হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভূগোল বিষয়ের মডেল সেট 5 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে বেড়াচম্পার দেউলিয়া উচ্চ বিদ্যালয় থেকে। প্রথমে দেখে নিই বিভাগ ক। বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। পৃথিবীর কেন্দ্রের সঙ্গে একই বিন্দুতে অবস্থান করে অপশান ডি নিরক্ষরেখার কেন্দ্র। পরের প্রশ্ন কি আছে? ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা প্রসারিত অপশান ডি এলাহাবাদের উপর দিয়ে। কি হবে? এলাহাবাদের উপর দিয়ে। পরের প্রশ্ন কি আছে? স্তূপ পর্বতের উদাহরণ হলো অপশান বি জার্মানির ব্ল্যাক ফরেস্ট। কি হবে? জার্মানির ব্ল্যাক ফরেস্ট। পরের প্রশ্ন কি আছে? পেডিমেন্ট সমভূমি সৃষ্টির জন্য দায়ী হলো অপশান সি বায়ু। পরের প্রশ্ন কি আছে? আবহবিকারজাত পদার্থ স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় অপশান এ ক্ষয়ীভবন। কি হবে? ক্ষয়ীভবন। পরের প্রশ্ন কি আছে? পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম প্রতিবেশী দেশ হলো নেপাল। উত্তর হবে কি? অপশান এ। পরের প্রশ্ন কি আছে? দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম অপশান বি রূপনারায়ণ। কি হবে? রূপনারায়ণ। চলো এবারে বিভাগ খ দেখে নিই। বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কুলাকাংড়ি, এটা হবে কি? ভুল। পরের প্রশ্নে কি আছে? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে উচ্চতম স্থান হলো গোর্গাবুরু, এটা হবে কি? ঠিক। পরের প্রশ্ন কি আছে? প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য একটি মহাবৃত্তের অর্ধেক, এটা হবে কি? ঠিক। চলো এবারে 2-এর বি দেখে নিই। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দক্ষিণ গোলার্ধের মেরু নক্ষত্র হলো ড্যাশ। উত্তর হবে কি? সিগমা অক্ট্যান্টিস। পরের প্রশ্ন কি আছে? ড্যাশ নামক আগ্নেয়গিরিকে বলা হয় ভূমধ্য সাগরের আলোকস্তম্ভ, এটা হবে কি? স্ট্রম্বলি। পরের প্রশ্ন কি আছে? ভারতের ড্যাশ নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। উত্তর হবে কি? নর্মদা। কি হবে? নর্মদা। চলো এবার 2-এর সি দেখে নিই। 2-এক কথায় উত্তর দাও। কর্ষের টানে শিলার ধীরে বা দ্রুত নেমে আসাকে কি বলে? উত্তর হবে কি? ভূমিধস। ভূমিধস। পরের প্রশ্ন কি আছে? কোন অঞ্চলে সিঙ্কহোল সৃষ্টি হয়? যেখানে দ্রবণীয় শিলা থাকে এবং বৃষ্টি এদের ক্ষয় করে গর্ত তৈরি করে, সেই অঞ্চলে সিঙ্কহোল সৃষ্টি হয়। চলো এবারে বিভাগ গ দেখে নিই। নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে দুটি পার্থক্য লেখো। এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 103 নম্বর পেজে 1 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে? স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে দুটি পার্থক্য লেখো। এটাও তোমাদের রায় মার্টিন সহায়িকায় 104 নম্বর পেজে 4 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। তাহলে দেখো স্টুডেন্টস, এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। এইসব প্রশ্নের উত্তর তোমরা তোমাদের রায় মার্টিন সহায়িকা থেকে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।